আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে সকাল সকাল চলে আসলাম আমাদের শশার প্রজেক্টে। তো আজকে শশা হারভেস্ট করব। শশা বড় হয়ে গেছে, কিছুদিন মরিচ খেতে কাজ ছিল, তাই শশা হারভেস্ট করা হয় নাই। তো আজকে শশা হারভেস্ট করব। আজকে জানি না কয় কেজি হয়, আশা করছি 2 থেকে 3 মণ হতে পারে, কম বেশি হতে পারে। তো এবছর আসলে প্রচুর বৃষ্টিপাতের কারণে গাছের কন্ডিশন খুব একটা ভালো নয়। আপনারা দেখতে পাচ্ছেন গাছ একটু হলুদ ভাব ধারণ করছে। আর তাছাড়া সার দেওয়া লাগে, সার দিতে পারি নাই, তাই এমন প্রবলেম হয়েছে। আর 3-4টা জাত লাগিয়েছিলাম, লাগানোর কারণে 2টা জাত আমার ফলন ভালো আসে নাই, রেজাল্ট খুবই বাজে। কিন্তু একটা জাত আমার খুব ভালো, ভিএনআর সিডের জনতা, এটার দুর্দান্ত ফলন আসছে। যদি দেখাই, দেখেন এখনও এই যে প্রতি গিটে গিটে জালি আসছে, দেখেন এমন কোনো গিট নাই যে জালি নেই। এই যে প্রতি গিটে গিটে জালির কোনো শেষ নেই। চলুন আপনাদেরকে দেখাই কি পরিমাণ ফলন আসছে এই জাতটায়। এই যে দেখেন, আজকে 4বার হারভেস্ট করতেছি, 4র্থ নম্বর হারভেস্ট। দেখেন কি পরিমাণ ফলন আসছে, প্রচুর ফলন। মানে আমার যতটুকু 15 শতক শশা লাগিয়েছিলাম, তো সব যদি জনতা লাগাইতাম তাইলে মোটামুটি ভালো একটা বিক্রি করতে পারতাম। তো এখন যে অবস্থা, জনতা কম, 2 প্যাকেট বীজ লাগিয়েছিলাম, তো খুব একটা লাভবান হতে পারবো বলে মনে করছি না। তারপর আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আপডেট জানাবো সব সময়। আসলে কাজের প্রেশার বেশি, যার কারণে ভিডিও দেওয়া হয় না। দেখেন এখানে কি পরিমাণ ফলন আছে, কতগুলো ফলন। এখানে এক গাছই প্রায় 1 কেজি 1.5 কেজি ধরে আছে, প্রচুর ফলন ধরেছে। এই ভিএনআর সিডের জনতা জাতটি খুবই সুন্দর। আমি এই 2বার চাষ করি জনতা, তো আসলে 2 নম্বরই রেজাল্ট ভালো পাইছি। আপনাদেরকে যদি দেখাই, দেখেন কি বেয়ারিং ভাই, ফলের প্রচুর বেয়ারিং। দেখেন কত সুন্দর ফলন ধরেছে। আসলে এরকম যদি ফলন হয়, আসলে দাম একটু কম থাকলেও কৃষক লসের সম্মুখীন হয় না। দেখেন প্রচুর ফল। এই যে দেখেন প্রচুর জালি, অনেক জালি নষ্ট হয়ে গেছে বৃষ্টির কারণে। মানে এই জাতটা সুপার একটা জাত, আপনারা চাইলে এই জাতটা করতে পারেন। দেখেন ফলনের কোনো শেষ নাই আল্লাহর রহমতে। দেখি শেষ পর্যন্ত কি পরিমাণ বিক্রি করা যায়, আপনাদেরকে সবসময় আপডেট দিব ইনশাল্লাহ। তো আজকে শশা হারভেস্ট করি, তারপর আপনাদেরকে জানাবো কি পরিমাণ হইল। আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করবেন। তবে ফলের মাছি পোকা একটু দমন করা কঠিন হয়ে যাচ্ছে, অনেক ফল দেখা যায় নষ্ট করে ফেলতেছে। এই দেখেন এতটুকু জায়গার ভিতরে কি পরিমাণ ফলন হারভেস্ট করতেছি। এখনো গাছে প্রচুর জালি, মানে এত বর্ষার ভিতরেও আসলে জাতটি টিকে আছে, এটা অবশ্যই বলতে হবে যে জাতটি ভালো একটি জাত। তারপর আমার পরিচর্যা একটু গ্যাপ আছে, যদি ভালো পরিচর্যা করতে পারতাম সেই ক্ষেত্রে গাছ আর একটু ভালো থাকতো।
শশা গাছে প্রচুর খাবার দেওয়া লাগে, আসলে আমি সেভাবে খাবার দিতে পারিনি, যার কারণে গাছের একটু কালার নষ্ট হয়ে গেছে। তো শশা হারভেস্ট করে আবার খাবার দেব। স্প্রে করতে পারিনি অনেক দিন, 2টা স্প্রে করছি। স্প্রে করার সাথে সাথেই বৃষ্টির কারণে ঠিকঠাকভাবে স্প্রে করা যাচ্ছে না। দেখেন একটু ছোটো শসা হারভেস্ট করলে মানে কালারটা খুব সুন্দর থাকে, অ্যাকুরেট। দেখেন এতটুকুর ভিতরে মনে হয় 3 কেজি হারভেস্ট করা হয়ে গেছে। গাছ মোটামুটি এখনও মোটামুটি ভালো আছে। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন। আর আপনাদেরকে জানানো হবে কত কেজি হইল আজকে।